কন্যাশ্রী প্রকল্পে এআই এর ব্যবহার রাজ্য সরকারের। জ্ঞানভিত্তিক সমাজে নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছে এআই। আশা আশঙ্কার মাঝে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। বিশ্বায়নের সেই হাওয়া ভারতেও লাগছে, এবার বাংলাতেও এআই কার্যকরী ভূমিকা নিচ্ছে, যার জন্য বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকেই গ্লোবাল সেন্টার অফ এক্সেলেন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে প্রথম এআই হাব গড়ার কাজ সারা ফেলেছে। রাজারহাটে এআই সেন্টার তৈরি করেছে আইটিসি ইনফোটেক। রাজারহাটের এই এআই হাবের মাধ্যমে 40টি দেশের ক্লায়েন্টদের পরিষেবা দেওয়া হচ্ছে। আর এবার এই রাজ্যে এআইকে কাজে লাগিয়ে কন্যাশ্রী প্রকল্পে আলাদা গতি আনার চেষ্টা লক্ষ্য করা হচ্ছে। কন্যাশ্রী এক প্রকল্পে 13 থেকে 18 বছরের মধ্যে স্কুল পড়ুয়া ছাত্রীদের বছরে 1000 টাকা করে সাহায্য প্রদান করে রাজ্য। কন্যাশ্রী 2তে 18 বছর বয়স পর্যন্ত অবিবাহিত ছাত্রীরা সফলভাবে পড়াশোনা চালিয়ে গেলে এককালীন 25,000 টাকা করে পেয়ে থাকেন। প্রতি বছর নতুন করে লক্ষাধিক ছাত্রীর তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করিয়ে যথাসময়ে তাদের প্রাপ্য সুনিশ্চিত করা হয়। কন্যাশ্রী প্রকল্পে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার পরিষেবা প্রদানকে সহজ করেছে। কন্যাশ্রীদের প্রকল্পের সুবিধা প্রদানে আরও উন্নত প্রযুক্তির ব্যবহার রাজ্যের। এআই এর মাধ্যমে পড়ুয়াদের অনুদান প্রদান ও সমাজ বিকাশের ভাবনা কার্যকর। কন্যাশ্রী প্রকল্প 11 বছরে পা দিয়েছে, সুবিধা পেয়েছে প্রায় 90 লক্ষ পড়ুয়া। 2024-25 সালে কন্যাশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত 16 লক্ষ ছাত্রীর। 8ই মার্চ বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। রাজ্যে আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠানের। নারী শক্তির বিকাশের ভাবনা নিয়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাতেও। এই আবহে বাল্যবিবাহ এবং মেয়েদের স্কুল ছুট রুখতে কন্যাশ্রী প্রকল্পে উন্নত প্রযুক্তির ব্যবহার মেয়েদের শিক্ষার গতি বাড়াবে বলে আশা প্রশাসনের কর্তাদের। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।